রিনা এবার কলেজ পাশ করেছে। কিছুদিন ধরে তার সঙ্গে কথোপকথন চলছিল অমনের। দুজনেই একে অপরকে পছন্দ করত, কিন্তু এখনো পরিবারের সামনে কিছু বলেনি। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটা রয়েছে সেটা হলো অপমানের জবাব দিল সেই ছেলেটা মেয়ের মাকে। তো বন্ধুরা, চলো আমরা আজকে এই ভিডিওটা এখানে শুরু করে নেব। এবং যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও, বেল নোটিফিকেশনটা অন করে অল করে দাও। তো চলো আমরা ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করে নিচ্ছি। অমন শান্ত স্বভাবের ছেলে। পরিবারে মা ছাড়া কেউ নেই। বাবা ছোটবেলায় মারা গেছেন। সব দায়িত্ব সামলাতে গিয়ে নিজের চাকরির প্রস্তুতিটাই বেশি সময় নিয়ে গেছে। এখনো পাকা চাকরি হয়নি, তবে চেষ্টা করছে। কিছুদিন রিনার মা তাদের বাড়িতে ডাকলেন অমনকে। ভাবলেন মেয়ের ভবিষ্যৎটা আগে বুঝে নেওয়া দরকার। অমন মাকে সঙ্গে না এনে একাই গেল। রিনার মা প্রথমে অনেক প্রশ্ন করলেন। চাকরি, আয়, ভবিষ্যৎ পরিকল্পনা, এগুলো নিয়ে অনেক প্রশ্ন করলো। অমন ভদ্রভাবে সব উত্তর দিল। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ রিনার মা কড়া গলায় বললেন, চাকরি নেই, তার উপর তোমার মাও কি বুড়ো বয়সে কিছু করতে পারবেন? আমাদের মেয়ের ভবিষ্যৎ নিয়ে তুমি আর তোমার মা কিভাবে দায় নেবে বলো তো? অমন স্তব্ধ হয়ে চুপ রইল। কিন্তু এর থেকেও বেশি কষ্ট পেল তার মাকে নিয়ে অপমানজনক কথা শুনে। চোখে পানি চলে এলেও সে নিজেকে সামলে নিয়ে শান্তভাবে বলল, মাকে নিয়ে আপনি অপমান করলেন, এটা ঠিক হয়নি। চাকরি নেই মানে আমি কিছু করার যোগ্য নই এটা নয়। আর আমার মা সারা জীবন লড়াই করেছেন আমাকে মানুষ করতে। তাকে কথায় আঘাত দিলে সেটা আমার নয়, আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদকেই আঘাত করবেন। রিনাও রেগে উঠল। রিনা তার মাকে বলল, অমনকে তুমি যা খুশি বলো, কিন্তু ওর মায়ের সম্পর্কে রাগের মাথায় এমন কিছু কথা বলা ঠিক হয়নি। ওর মা আমাকে নিজের মেয়ে বলে মানে, আজ তুমিও ওকে জানলে বুঝতে। রিনার মা পরিস্থিতি দেখে চুপচাপ হয়ে গেল। অমন উঠে দাঁড়িয়ে পড়ল। আমার চাকরি হবে, এটা আমি জানি, কিন্তু সম্মান না থাকলে কোনো সম্পর্কই টিকে থাকে না। অমন বেরিয়ে যাওয়ার সময় রিনার মা একটু থেমে বললেন, বাবা, রাগ করো না, কথায় ভুল হয়েছে। তোমার মাকে একদিন নিয়ে এসো, ওর সঙ্গে দেখা করতে চাই। আর তোমার উপর আমার ভরসা আছে। চাকরি তো হবেই, মানুষ তো তুমি ভালো। সেদিন অমন বুঝলো সম্মান অর্জন করা যায়, কিন্তু হারালে আবার ফিরে পাওয়া কঠিন। আর রিনার মা বুঝলেন চাকরি না থাকলে ভবিষ্যৎ অনিশ্চিত হয় ঠিকই, কিন্তু যার চরিত্র ভালো তার জীবনে কখনো অন্ধকার থাকে না। তো বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটা দেখে কিছু বুঝতে পেরেছো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এমনভাবে আমার পাশে থাকবে। তো চলো দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাইকে টেক কেয়ার, বাই বাই।